আসসালামু আলাইকুম। আজকের টপিকটা নিয়ে উম যেটা কথা বলবো সেটা হচ্ছে যে DIY লাইট বা কমার্শিয়াল লাইট আসলে আমাদের জন্য সবথেকে বেস্ট আসলে কোনটা হয়? আমি যদিও এর আগে ভিডিও দিছি অনেক। তো তারপরে চিন্তা করলাম যে এই বিষয় নিয়ে মনে হয় আরেকটা ছোটখাটো একটা ভিডিও দেওয়াই যায়। দিলে হয়তোবা ভালোই হবে, খারাপ একটা হবে না। আমরা যারা দীর্ঘদিন ধরে এই হবিতে আছি তারা তো আমরা জানি। আর যারা নতুন আমি তাদের উদ্দেশ্য মূলত ভিডিওটা করতেছি। তো একটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে ডিআইওয়াই লাইটের প্রাইস কম। আপনার আমি জাস্ট একটা আনুমানিক একটা ধারণা দিচ্ছি। আমি দীর্ঘদিন ডিআইওয়াই লাইট কিনি নাই, শুনি নাই কারো কাছে প্রাইস। তো প্রাইস একটু কম বেশ হইতে পারে। এখন হচ্ছে ডিআইওয়াই লাইট যেটা, এটা মনে করেন যে 2 ফিটের একটা যদি লাইট হয় 2500 থেকে 3000 টাকার মতো প্রাইস পড়ে। আর এটাই যদি আমরা উইকেকুয়া বা নেটলিয়া এই দুইটাতে শিফট করি তাহলে আমাদের প্রাইস আসবে প্রায় 12 থেকে 14,000 টাকার মতো। এখন কথা হচ্ছে আসলে আমার জন্য কোনটা বেস্ট। এখন ডিআইওয়াই লাইটে এটা হচ্ছে স্টেপ লাইট থাকে। তো ডিআইওয়াই লাইটে আপনার 2 ফিটের মিনিমাম 40-60 ওয়াট হওয়ার কথা এই লাইটটা। তো এই লাইটটা হিট প্রচুর হয় এবং এই লাইটটার হাইটের যে দূরত্ব মানে ট্যাঙ্কের হাইট যেটা, সেটা আমার কাছে মনে হয় 12 ইঞ্চি বেস্ট, 12 ইঞ্চির থেকে 15 ইঞ্চি মাঝামাঝি। আর আমরা যদি 18 ইঞ্চি ট্যাঙ্ক কভার করতে চাই তো এটা দিয়ে আসলে কখনোই পসিবল না। এটা নিয়ে অনেকের দ্বিমত আছে, আমি সেই বিষয়ে যেতে যাচ্ছি না। এখন বিষয় হচ্ছে আমি আমার নলেজগুলো শেয়ার করতেছি আপনাদেরকে। এখানে আসলে উল্টাপাল্টা বোঝার বা বলার মতো কিছু নয়। আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনাদের কাছে যেটা ভালো মনে হয় অবশ্যই আপনারা সেটা করবেন। তো ডিআইওয়াই লাইট 15 ইঞ্চি ট্যাঙ্কের জন্য ঠিক আছে। এখন লাইট প্রচুর হিট হয়। এখন কথা হচ্ছে প্লান্টস যখন আমার একটা ট্যাঙ্কের 3 মাস বা 6 মাসের কাছাকাছি হয়ে যাবে, তো ট্যাঙ্ক আমাদের এই ট্যাঙ্কের প্লান্টস অনেক বেশি হয়ে যাবে। মনে করেন যে এরকম অনেক বেশি। তো নিচের অংশে কিন্তু কখনোই আলো যাবে না। এখন নিচের অংশে যদি আলো না যায় ডিআইওয়াই লাইটে তাহলে কেমনে কি হয়? কারণ ডিআইওয়াই লাইটে তো আমার আলো যাচ্ছে না নিচে। তো আমার নিচের প্লান্টসের যে কালারটা আছে সেটা তো নষ্ট হয়ে যাবে। তাহলে এখন আমি কি করতে পারি? সেক্ষেত্রে হয়তোবা দেখা গেলো যে সেটা যদি আমরা স্ট্রিপ যদি 6টা ইউজ করতাম সেক্ষেত্রে আরও 2টা বা 4টা স্ট্রিপ আমরা বাড়া দিতে পারি। তো দেখা গেলো যে আনুমানিক একটা লাইটের ওয়াট হচ্ছে আপনার 50 ওয়াট, সেখানে আরও 4টা এলইডি ইউজ করলে 10 ওয়াট হয়তো আরও বাড়ে যাবে। তো প্রায় 60 ওয়াটের কাছাকাছি। আর 60 ওয়াটের আপনি একটা বিল একটা হিসাব করে দেখেন যে যেটা এইটা যখন 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ডেইলি কন্টিনিউয়াস চলবে 3-4 মাস বা 1 বছর, তো আপনি চিন্তা করে দেখেন যে বিল কতগুলো আসবে। এবং এখানকার হিট যেটা হয় এটা প্রচুর হয়। এটার জন্য আমাদের অবশ্যই ফ্যান ইউজ করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে এক্সট্রা কথা বলি, মানে বোনাস হিসেবে বলতেছি আর কি, যে আপনারা ডিআইওয়াই লাইট ইউজ করেন মানে কমার্শিয়াল লাইট বাদ দিয়ে যে লাইটগুলো আপনি ইউজ করবেন অবশ্যই একটা করে ফ্যান ইউজ করবেন। এতে আপনার স্ট্রিপগুলো ভালো থাকে। আপনি না ইউজ করলেও অসুবিধা নাই, বাট ইউজ করাটা সব থেকে ভালো। এখন আমরা চলে আসি কমার্শিয়াল লাইটে। একটা কমার্শিয়াল লাইটের প্রাইস আসে 12 থেকে 14 হাজার টাকা, যেটা স্ট্যান্ড লুক সব কিছু খুবই সুন্দর। এবং এটা যদি আমরা চাই এটার যে লাইটের পাওয়ার বা এটা যেভাবে তৈরি করা হয় 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 18 ইঞ্চি এবং হাইট 24 ইঞ্চি পর্যন্ত কভার করতে পারে খুব ইজিলি। এবং এটার আসলে মানে এটার যে আলোটা এটা মানে প্রচুর একদম মানে ব্রাইট হয় এবং এটার যে ওয়াট হয় সেটা একটা নির্ধারিত ওয়াট থাকে। আপনার 40, 40, 45 এরকম ওয়াটগুলো হয়ে থাকে। আমার ঠিক আসলে মনে নাই যে এটার কত ওয়াট হয়, মানে টোটাল কত ওয়াট লাইটটা টানে। তো আসলে ওইভাবে বলতে পারতেছি না। আমার উইকেকুয়ার যে লাইটটা যে কত ওয়াট আসলে ভুলে গেছি, অনেকদিন এগুলি নিয়ে ঘাটাঘাটি করা হয় নাই। তখন কথা হচ্ছে যে আমাদের এখানে ওয়াট খুবই কম থাকে এবং
আমরা এটা অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারি, এক্সট্রা টাইম আর কোনো কিছু কিনতে হয় না, এক্সট্রা কোনো হেসেল নাই, এক্সট্রা ফ্যান ট্যান কোনো কিছু দেওয়া লাগবে না। তা আমি কিন্তু হিসাব করে দেখেন যে আমি 3,000 টাকা ইনভেস্ট করতেছি, আর একটাতে 14,000 টাকা ইনভেস্ট করতেছি বা 12,000 টাকা ইনভেস্ট করতেছি, এবং এটার যে ফেসিলিটিগুলো পাচ্ছে সেটা প্রতিটা বিষয় আপনাকে বুঝতে হবে। হুট করে একটা কথা বলে দিলেন হয়ে গেল এরকম না, আপনাকে বিষয়গুলো বুঝতে হবে। এখন 14,000 টাকা আমরা যে লাইটগুলো পাচ্ছি বা এই জিনিসগুলো পাচ্ছি এটা আমাদের জন্য খুবই ভালো হচ্ছে। এবং এটা যে ব্রাইট, একটু পরে আসেন বা কালকে আসেন। কোন খাওয়া লাগবে আপনার? বড় প্যাকেটটা আছে, বড়টা আছে, ছোটটা নেই। এখন হচ্ছে আমাদের যে কমার্শিয়াল লাইটে আমি আবার শিফট করি, সেটা হচ্ছে যে লাইটটার ওয়াট অ্যাভারেজ আমি ধরলাম 50, এবং এটার প্রাইস হচ্ছে 12,000 টাকা বা 14,000 টাকা। এটা কন্টিনিউয়াস আমার 6-7 ঘন্টা, 8 ঘন্টা পর্যন্ত চলবে। এটাতে অ্যাপস কন্ট্রোল আছে, আমি অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবো, কালার কোনটা প্রয়োজন সেটা আমি অ্যাডজাস্ট করতে পারবো। মানে এটার যে ফেসিলিটিটা আছে এটা ডিআইওয়াই লাইটের থেকে অনেক ভালো। আর যারা আসলে ডিআইওয়াই লাইট ইউজ করতেছেন, এখন আবার আর একটা ডিআইওয়াই লাইট বানানোর জন্য আরেকজনকে আসলে জিজ্ঞেস করতেছেন, আমার মনে হয় ভাই এত জিজ্ঞেস করার কিছু নেই। আপনি যদি একটা লাইটে যদি 14-15 হাজার টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে একদম করে ফেলেন, এটা দীর্ঘদিন যাবে। একটা ডিআইওয়াই লাইট যদি আপনার 3 বছর সার্ভিস দিয়ে থাকে কোনো ইস্যু ছাড়া, একটা কমার্শিয়াল লাইট তার ডাবল বা ট্রিপল দিবে। আমি আমার এই লাইটের কথাটাই বলি, এই লাইটটার বয়স 5 বছরের কাছাকাছি হচ্ছে, তার পাশেরটাও সেম। এটা মনে হয় 3 বছর হচ্ছে, এইটা মনে হয় 2 বছর হচ্ছে। তো এইটার এখনও ব্রাইটনেস সেম ওরকমই। আর এই ট্যাঙ্কগুলোর সঙ্গে তো আপনারা আসলে পরিচিত আছেনই। তো এখন পছন্দটা আপনাদেরকে করতে হবে, প্রাইস বিবেচনা করে, সব কিছু বিবেচনা করে আমি বলবো যে যার বাজেট কম তার জন্য ডিআইওয়াই লাইটই বেস্ট। যার বাজেটের কোনো লিমিটেশন নাই যে ভাই আমি বাড়াইতে পারবো, তারা একদম কমার্শিয়াল লাইটে চলে যেতে পারে। আর আমি কন্টিনিউয়াস ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, দেখি আপনাদের প্রতিটা বিষয়, আগে যে বিষয়গুলো ছিল সেইগুলো আমি আবার নতুনভাবে রিপিট করতে পারতেছি কিনা। রিপিট করার একটু ইচ্ছা আছে। আর ডিটেলস আসলে ওরকমভাবে ভিডিও না, আমি ফেস দিয়ে ভিডিও করতেছি। আগে অন্যান্য ভিডিওগুলোতে সব লাইট টাইট দেখায় আসি আর কি। আর আপনার পুরোনো ভিডিওগুলো দেখলে আশা করা যায় সব কিছু বুঝবে। আমি নিজে ট্যাঙ্ক তৈরি করছি, প্লান্টসের ছবি আমার আছে, সব কিছু আমার নিজের। আমার একুরিয়াম সব দিনাজপুর যে পেজটা আছে আপনারা ঘুরে দেখবেন, গুগল থেকে কোনো পিক ডাউনলোড করা না। তো সব কিছু আমার নিজের, আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আসলে আহ, কেউ ভুলভাল বিভ্রান্ত হওয়ার কিছু নাই এই জায়গায়। আমি যতটুকু যেটাতে সাকসেস পাইছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি চেষ্টা করব আপনাদের আরও অন্যান্য বিষয়ে ভিডিও দেওয়ার। আর যদি অন্যান্য কোনো বিষয় আপনাদের জানতে হয় তো আমাকে কমেন্ট করতে পারেন বা মেসেজ করতে পারেন। আমি যদি লাইনে থাকি ফার্স্ট রিপ্লাই দেই। যারা আগে থেকে চিনেন তারা জানেন যে আমার রিপ্লাইটা দ্রুতই দেই আর কি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে কথা হবে।